Hello everyone, welcome back to our class. So today's topic আমরা being নিয়ে explain করব. First of all, being হওয়ায়, থাকায়, হওয়া বা থাকা। কোনো এটা হওয়ায় এটা হয়েছিল বা এটা থাকায় এটা করেছিলাম বা করেছিল। হওয়ায়, থাকায়, হওয়া বা থাকা। আবার আছে being দিয়ে হয়ে যাচ্ছে বা যাচ্ছিল। আবার being দিয়ে করা হচ্ছে বা হচ্ছিল। করা হচ্ছে, হচ্ছিল, প্রেজেন্ট পাস্ট। হয়ে যাচ্ছে প্রেজেন্ট, যাচ্ছিল, হয়ে যাচ্ছিল পাস্ট। এছাড়াও being দিয়ে beingটাকে আমরা একটা অ্যাজ আ জিরান্ড, beingটাকে আমরা একটা জিরান্ড হিসাবে ব্যবহার করতে পারি। আবার beingটাকে আমরা পজেসিভ জিরান্ড হিসেবেও ব্যবহার করতে পারি। জিরান্ড কি আগে আমি একটা টপিক এক্সপ্লেন করেছিলাম এবং আমি ঠিক করেছি জিরান্ড নিয়ে আরও একটা টপিক সুন্দর করে এক্সপ্লেন করার একেবারে টু জেড। এনিওয়ে বিইংটা আমরা অ্যাজ এ জিরান্ড আর পজেসিভ জিরান্ড হিসাবে কিভাবে ব্যবহার করব নেক্সট টপিকে আমি দেখাবো এবং সেখানে জিরান্ড কি একেবারে ডিটেলস আমি এক্সপ্লেন করে রাখবো। আজকের টপিকে আমরা দেখে নেব বিইং দিয়ে আমরা দেখো এখানে সে লম্বা হয়ে যাচ্ছে, লোকটি বুড়ো হয়ে যাচ্ছে, তুমি মোটা হয়ে যাচ্ছ। আমরা এই হয়ে যাচ্ছে বা যাচ্ছ বলতে আমরা বিইং ব্যবহার করব কিভাবে দেখো। সো এখানে আমরা প্রথমে এই তিনটে সেন্টেন্স রেখেছি হয়ে যাচ্ছে বা হয়ে যাচ্ছে বা হয়ে যাচ্ছ এটা বলতে। সে লম্বা হয়ে যাচ্ছে, কে? সে, তাহলে বলবো হি। হয়ে যাচ্ছে কন্টিনিউয়াস, আমরা প্রত্যেকেই জানি বি মানে হওয়া, বি মানে হওয়া। হয়ে যাচ্ছে অনর্গল, হয়ে যাচ্ছে। অনর্গল বলতে আমরা সব সময় ভার্বের সাথে আইএনজি অ্যাড করি। বিটাকে যদি আমরা একটা ভার্ব হিসেবে ধরি তার সাথে আইএনজি দিয়ে হয়ে যাচ্ছে এটা বলবো। সো হয়ে যাচ্ছে বলতে আমরা বিই তার সাথে আইএনজি। এবারে হয়ে যাচ্ছে মানে কি? সে লম্বা হয়ে যাচ্ছে মানে কি? এখন অনর্গল বলছে এখন, বর্তমানে। বর্তমান বলতে আমরা আমি ইজ আর ব্যবহার করি। সো হির পরে ইজ। হি ইজ বিং টল, সে লম্বা হয়ে যাচ্ছে। লোকটি বুড়ো হয়ে যাচ্ছে, দ্য ম্যান। এখন বর্তমানে এম ইজ আর লোকটির জন্য ইজ, আর হয়ে যাচ্ছে কন্টিনিউ আইএনজি বিং ওল্ড। তুমি মোটা হয়ে যাচ্ছ, সো ইউ এম ইজ আর দাও বর্তমানে যেহেতু হয়ে যাচ্ছে, আর বিং ইউ আর বিং ফ্যাট, ইউ আর বিং ফ্যাট। তাহলে কোনো কিছু হয়ে যাচ্ছে বলতে এখন কোন জিনিসটা বা কোন ব্যক্তি হচ্ছে তার নাম আগে দেব, তারপরে বর্তমানে হচ্ছে তার জন্য আমরা অ্যামিজার দেব, তারপরে বিইং রাখবো। এর স্ট্রাকচার হলো সাবজেক্টের পরে এম ইজ আর প্লাস বিইং, তারপরে কি হয়ে যাচ্ছে আমরা সেখানে রাখবো, কোন অ্যাডজেক্টিভটা রাখবো। এবারে দেখো এটা হয়ে যাচ্ছে বলেছিলাম, এবার যাচ্ছিল। যাচ্ছিল অর্থাৎ যাচ্ছে না বলে আমি বললাম যাচ্ছিল। যাচ্ছিলটা কোন টেন্সে পড়ছে? পাস্ট। তাহলে পাস্ট হলে খুব ইজি ওয়েতে আমরা ইজটাকে ওয়াজ করে দেব। হি ওয়াজ বিং টল, সে লম্বা হয়ে যাচ্ছিল। দ্য ম্যান ওয়াজ বিং ওল্ড, লোকটি বুড়ো হয়ে যাচ্ছিল। ইউ আর না দিয়ে আমরা ওয়্যার দেব, আর না দিয়ে আমরা ওয়্যার দেব পাস্ট টেন্সে। ইউ ওয়্যার বিং ফ্যাট, তুমি মোটা হয়ে যাচ্ছিলে। তাহলে আমরা এম ইজ আর এটাকে আমরা প্রেজেন্টে রাখলাম, আর পাস্টে বললে আমরা সাবজেক্টের পরে এম ইজ আর এটা না দিয়ে আমরা ওয়াজ ওয়্যারটা রাখবো। ওকে, তাহলে এই পর্যন্ত আমরা এটা দেখলাম হয়ে যাচ্ছে বা হয়ে যাচ্ছিল বলতে। নেক্সট, বইটি পড়া হচ্ছে, টিভি দেখা হচ্ছে, ভাত খাওয়া হচ্ছে।
এখানে দেখো করা হচ্ছে বা হচ্ছিল, তাহলে আমরা এই টপিকটা নিয়ে আসব, করা হচ্ছে, হচ্ছে, করা হচ্ছে। করা বলতে আমরা এখানে কোনো কিছু অ্যাকশন ভার্ব, ডু, কোনো কিছু ডু ভার্ব, করা ভার্ব। যেমন এখানে পড়া, এটা একটা করা ভার্ব, অ্যাকশন। টিভি দেখা, দেখাটাও একটা করা ভার্ব। ভাত খাওয়া, খাওয়াটাও একটা কিছু করা। তাহলে এখানে আমরা করা ভার্ব, কোনো কিছু করা বলতে আমরা বিইং ওয়ার্ডটা ব্যবহার করব। এবারে মজার ব্যাপার হলো, দেখো পড়া হচ্ছে, আমি আগেই বলেছি হওয়া মানে বিইং, সো পড়া হচ্ছে, কন্টিনিউ পড়া হচ্ছে, তার জন্য বিইংটা আমি এখানে দিয়ে রাখলাম, বিইংটা আমি এখানে দিয়ে রাখলাম। এবারে কি হচ্ছে, কন্টিনিউ, বিইং হচ্ছে, কন্টিনিউ কি হচ্ছে, পড়া। পড়াটাকে আমরা ভার্বের থার্ড ফর্ম রাখব, রেড। এবারে বইটি পড়া হচ্ছে, তাহলে বইটির ইংরেজি দ্য বুক, দ্য বুক। এবারে দেখো বইটি পড়া হচ্ছে মানে কি, এখন, বর্তমানে, প্রেজেন্টে মনে হচ্ছে, তার জন্য আমরা প্রেজেন্টের জন্য ইজ দেব, দ্য বুক ইজ বিং রেড, বইটি পড়া হচ্ছে। এটাকে আমরা প্যাসিভ বলতে পারি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ। কিরকম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ আমি একেবারেই দেখিয়ে দেব এখানে। দেখো আই অ্যাম রিডিং, আই অ্যাম রিডিং আ বুক, আমি একটি বই পড়ছি। কে বই পড়ছে, আমি। তাহলে আইটা হলো সাবজেক্ট, যে কাজ করছে সে প্রথমে আছে। কিন্তু এখানে দেখো বইটি পড়া হচ্ছে, কে পড়ছে, কার দ্বারা পড়া হচ্ছে এখানে নেই, সেই জন্য সাবজেক্ট হিসেবে আমরা বইটা রেখেছি। অ্যাকচুয়ালি দ্য বুক এটা অবজেক্ট, কিন্তু আমরা এটা একজন ব্যক্তির মতো করে সাবজেক্ট হিসেবে প্রথমে বসিয়েছি, অবজেক্টকে সাবজেক্ট করে। তাহলে এখানে দেখো আই অ্যাম রিডিং, অ্যাম মানে এখন, বর্তমানে, রিডিং মানে কন্টিনিউয়াস হচ্ছে, তাহলে আমি করছি, কন্টিনিউ বইটা পড়ছি। আর এখানে আছে বইটি, বইয়ের পরে যদি আমরা বিইং না দিই, এখানে যদি রিডিং দিই, তাহলে বই কি কোনো মানুষ, সে পড়ছে না, বইটাকে পড়া হচ্ছে, তখন আমরা এই বিইংটা দেব আইএনজির জন্য, এবং এটা আইএনজি না রেখে আমরা ভার্বের থার্ড ফর্ম রাখবো। তার মানে এখানে সাবজেক্ট নেই, সাবজেক্ট উজ্জ্ব আছে, অথচ কি করা হচ্ছে বলা আছে, বইটি পড়া হচ্ছে। আর এখানে সাবজেক্ট আছে, ওই জন্য আমরা বিইং ইউজ করে নিই। তাহলে এটা অ্যাক্টিভ, সাবজেক্ট নিজে দাঁড়িয়ে থেকে কাজটা করছে সক্রিয়ভাবে, এই জন্য এটা অ্যাক্টিভ। আর এটা সাবজেক্ট নেই, অথচ কি করা হচ্ছে, কাজটা হচ্ছে, সাবজেক্ট কথা বলা হচ্ছে না, উজ্জ্ব আছে, তাহলে এটা হবে প্যাসিভ। তাহলে আমরা অ্যাক্টিভ প্যাসিভ এইভাবে লিখতে পারি বুঝে। আর যদি তোমরা বুঝতে না চাও, যদি এইভাবে করতে চাও যে কোনো কিছু কাজ করা হচ্ছে বলতে হচ্ছে, বিইং কন্টিনিউয়াস হচ্ছে, বিইং, দেখো কিভাবে আমি বলে দিচ্ছি, তোমরা এই প্যাসিভ অ্যাক্টিভ না বুঝে কিভাবে করবে। টিভি দেখা হচ্ছে, হচ্ছে, হচ্ছে বলতে আমরা সবসময় বিইং ওয়ার্ডটা ইউজ করি। এবারে বিইং হচ্ছে দেখা, তো বিইং এর পরে সবসময় আমরা ভার্বের থার্ড ফর্ম রাখবো। দেখার ইংরেজি আমরা ওয়াচ, এখানে আমরা থার্ড ফর্ম লিখবো ওয়াচড। দেখা হচ্ছে, টিভি দেখা হচ্ছে মানে বর্তমানে, এখন বোঝাচ্ছে, তার জন্য আমরা এখানে অ্যামিজার রাখবো। সো কি দেখা হচ্ছে সেটা আগে লিখে নাও, টিভি। এখন দেখা হচ্ছে, তার জন্য ইজ। এখানে টিভি সিঙ্গুলার, ওই জন্য ইজ দিয়েছি। তাহলে আমরা দেখো টিভি ইজ বিং ওয়াচড, টিভি দেখা হচ্ছে। আবার যদি বলি আমি টিভি দেখছি বা আমরা টিভি দেখছি, আই অ্যাম ওয়াচিং টিভি বা উই আর ওয়াচিং টিভি। ভাত খাওয়া হচ্ছে, সেমভাবে করো, তোমরা নিজেরাই পারবে। এখানে দেখো ভাত, রাইস, এখন বর্তমানে খাওয়া হচ্ছে, তার জন্য ইজ। রাইস এটা অনেক হতে পারে, দেখতে অনেক, কিন্তু এটাকে গোনা যায় না, আনকাউন্টেবল, সেই জন্য আমরা এটা সিঙ্গুলার ধরবো, তার জন্য ইজ বসিয়েছি। এবং হচ্ছে বলতে আমরা বিং, আর খাওয়া বিইং এর পরে ইটেন করে দাও ভার্বের থার্ড ফর্ম, বিং ইটেন, রাইস ইজ বিং ইটেন, ভাত খাওয়া হচ্ছে। ক্লিয়ার?
এবারে দেখো আমরা করা হচ্ছে বলতে তো এরকম করলাম, কোনো কিছু করা হচ্ছে। এবার তোমরা নিজের মতো সেন্টেন্স মেক করতে পারবে। ওকে, ফুটবল খেলা হচ্ছে, ফুটবল ইজ বিং প্লেড। বইটি কেনা হচ্ছে, দ্য বুক ইজ বিং বট। ওকে, স্বপ্নটি দেখা হচ্ছে বা কাজটি করা হচ্ছে, দ্য ওয়ার্ক ইজ বিং ডান। এইভাবে তোমরা মেক করতে পারো যে কোনো সেন্টেন্স। কোনো কিছু কাজ করা হচ্ছে বলতে আমরা তাহলে কি করব, প্রথমে সাবজেক্ট রাখবো। সাবজেক্ট মানে ওই অবজেক্টকে সাবজেক্ট করব, কোন কাজ করা হচ্ছে সেটাকে সাবজেক্ট হিসেবে রেখে আমরা এম, ইজ, আর এবং তারপরে বিং ওয়ার্ডটা দেব, দিয়ে ভার্বের থার্ড ফর্ম। ওকে, এই স্ট্রাকচারে হবে কোনো কিছু করা হচ্ছে। এবারে যদি বলি কোনো কিছু করা হচ্ছিল, সেমভাবে হচ্ছিল মানে পাস্ট, তাহলে আমরা এখানে ইজ ব্যবহার না করে আমরা বলবো ওয়াজ। দ্য বুক ওয়াজ বিং রেড, বইটি পড়া হচ্ছিল, কোনো কিছু করা হচ্ছিল। এখানে ইজ না দিয়ে আমরা যদি ওয়াজ বলি, দ্য টিভি ওয়াজ বিং ওয়াচড, টিভি দেখা হচ্ছিল। এখানে ইজ না দিয়ে যদি আমরা ওয়াজ বলি, তাহলে রাইস ওয়াজ বিং ইটেন, ভাত খাওয়া হচ্ছিল। ক্লিয়ার? তাহলে কোনো কিছু করা হচ্ছে বললে আমরা স্ট্রাকচার, হচ্ছে বলতে অ্যামিজার, আর হচ্ছিল বলতে ওয়াজ বা ওয়ার। খুব ইজি, হচ্ছে বলতে অ্যামিজার বর্তমানে, আর হচ্ছিল পাস্ট, তার জন্য ওয়াজ ওয়ার মানে ছিল, এটা হবে। এবারে নেক্সট টপিকটা আমরা যাব হওয়ায় বা থাকায়, বা হওয়া বা থাকা। দেখো, দেরি হওয়ায় সে ট্রেনটি মিস করলো, ব্যস্ত থাকায় আমি সেখানে যেতে পারিনি, অফিসে থাকায় লোকটি ব্যস্ত ছিল। এটা থাকায় ওটা হয়েছিল, কোন একটা কারণ বা রেজাল্ট দিচ্ছে, এই কারণের জন্য এটা হয়নি বা এই কারণের জন্য এটা হয়েছে। সো এটা বলতে আমরা থাকায় বা হওয়ায় এই কথাটা বলি। যেমন দেরি হওয়ায়, ব্যস্ত থাকায়, অফিসে থাকায়। তাহলে এই হওয়ায় বা থাকায় বলতে আমরা বিং ওয়ার্ডটা প্রথমেই ব্যবহার করে ফেলব। বিং, বিং, বিং। আশা করি টপিকটা বোঝাই যাচ্ছে, কেউ স্কিপ করো না, এটা দেখে নাও। এবং নেক্সট আমি অ্যাজ এ জিরান্ড হিসাবে কিভাবে এবং পজিটিভ জিরান্ড হিসাবে কিভাবে ব্যবহার করব সেটা দেখাবো। ওকে, আর নেক্সট টপিকগুলো এইরকমভাবে সুন্দর করে পেতে, যদি ভালো লাগে তোমাদের যে আমরা বুঝতে পেরেছি, আমি প্রত্যেকটা টপিক এইভাবে এক্সপ্লেন করি। সো যদি ভালো লাগে সঙ্গে থেকো, ছোট্ট একটা লাইক করে আর কমেন্ট করে আমাকে উৎসাহিত করতে অবশ্যই ভুলো না। আর নেক্সট টপিকগুলো পেতে অবশ্যই চ্যানেলটি আমাদের ফলো করে রাখো। ওকে, বিং হওয়ায়, দেরি। এবার কি হওয়ায়? দেরি, লেট, কমা। ব্যস্ত থাকায়, থাকায় বলতে বা হওয়ায় বলতে দুটোই সেম, বিং। ব্যস্ত, বিং বিজি, কমা। অফিসে থাকায়, কোনো জায়গায় যখন অবস্থান করবে তখন আমরা অ্যাড দেব, বিং অ্যাট অফিস, অফিসে থাকায়। এবারে চলো, দেরি হয় সে ট্রেনটি মিস করলো। মিস করলো পাস্ট টেন্সে লেখো, হি মিসড দ্য ট্রেন। ব্যস্ত থাকায় আমি সেখানে যেতে পারিনি, বিং বিজি আই কুড নট গো দেয়ার। এখানে কুড নট ইউজ করেছি আমি। ওকে, দেখো, যেতে পারি না, পারি না, পারি বললে ক্যান, আর পারিনি মানে অতীত, পারিনি, করতে পারিনি মানে অতীতে, তখন ক্যানের পাস্ট কুড হয়ে গেছে। সো বিং বিজি আই কুডন্ট গো দেয়ার, আমি সেখানে যেতে পারিনি। অফিসে থাকায় লোকটি ব্যস্ত ছিল, অফিসে ছিল তাই সে ব্যস্ত ছিল। সো বিং অ্যাট অফিস, অফিসে থাকায় লোকটি, দ্য ম্যান ওয়াজ বিজি। সো আজকের টপিকে আমরা তাহলে এখানে কোনো কিছু হওয়ায় বা থাকায় আমরা স্ট্রাকচারে বলতে পারি বিং দিয়ে কোনটা, লেট, ব্যস্ত, হ্যাপি, খুশি থাকায়। সো আমরা এখানে সেটা লিখব এবং তারপরে ফলাফল, এটা থাকায় বা এটা হওয়ায়
তার ফলাফলটা কি, নেগেটিভ না পজিটিভ, সেই সেন্টেন্সটা আমরা মেক করব। সো আজকের টপিকে আমরা তাহলে বিইং দিয়ে কোনো কিছু হচ্ছে বা হচ্ছিল, তারপরে করা কোনো কাজ করা হচ্ছে বা করা হচ্ছিল, আর কোনো কিছু হওয়ায় তার রেজাল্ট কি হয়েছে সেটা। আর নেক্সট টপিকের জন্য অবশ্যই তোমরা সঙ্গে থেকে অ্যাজ এ জিরান্ড এবং পজিটিভ জিরান্ড হিসাবে কিভাবে